আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে সুন্দর একটা গলার ডিজাইন শেয়ার করব। মেশিনে তৈরি করা গলার ডিজাইন। তো আমি এই ডিজাইনটা কিন্তু আমার চ্যানেলে একটা ম্যাক্সি গলা ইউজ করেছিলাম এইভাবে ডিজাইন করে। তো এই ডিজাইনটা তৈরি করতে আমার এই সুন্দর করে কুঁচকানো একটা কাপড়ের প্রয়োজন। তাই জন্য আমি কুচিটা তৈরি করে নিচ্ছিলাম। তো কুচিটা তৈরি করেছি কি উপায়ে দেখুন। প্রথমে একটা লম্বা সেলাই দিয়ে দিয়েছি, দেন সুতা টানার মাধ্যমে আমি কুচিটা মেক করেছি। তো এটা কিন্তু আপনারা ইজিলি যে কেউ করতে পারবেন, একবার দেখলেই পারবেন। তো আমি এটাকে খুব একটা লম্বা টাইম ধরে দেখাইনি, দেন আমার কুচিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবারে আমি আপনাদেরকে গলার ডিজাইনটা দেখাবো। তো এই গলার ডিজাইনটা তৈরি করতে কিন্তু অনেক পরিমাণে কাপড় লাগে। আমি কিন্তু এখানে খুব কম কাপড়ের মাঝে ডিজাইনটা তৈরি করেছি, আপনারা দেখলে পারবেন। আমি আসলে যিনি আমাকে এই ডিজাইনটা তৈরি করতে বলেছিলেন, উনি আমাকে খুব কম কাপড় দিয়েছিলেন, দেন বলছিলেন যে আপু যেভাবেই হোক ডিজাইনটা যেন আমি মেক করে দিই। মানে ওনার কোনো যায় আসে না, বাট ডিজাইনটা উনি ওটাই চান। আমি তখন বললাম যে ঠিক আছে, আমি ট্রাই করব। তো আমি সেভাবে ট্রাই করেছি যে কম কাপড়ের মাঝে কীভাবে ডিজাইনটা তৈরি করা যায়, প্লাস খুব সহজ উপায়ে আমি করছিলাম। দেন সেই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করেছি যেন যে কেউ দেখলেই এই কাজটা করতে পারে। তো দেখুন আমি কিন্তু প্রথমেই কুচিটা তৈরি করে নিয়েছি। এবারে গলার যে হেমটা আমরা দিয়ে থাকি, গলার ডিজাইন মেক করতে গেলে, গলা মেক করতে গেলে তো আমরা হেমের কাপড় স্বাভাবিকভাবেই পেছন দিকে দিই। তো এখানে কিন্তু উল্টা পাশে না, সিধা পাশেই আপনাকে হেমের কাপড়টা রাখতে হবে। দেন একটু চওড়া করে রাখতে হবে যাতে গলার ডিজাইনে আবার একটা মানে গোল গলার শেপ দেওয়া যায়। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন সেভাবেই রেখেছি সামনের সাইডে। দেন এখন কুচিটা ইউজ করব। কুচিটা কিন্তু একটু নিচে থেকে লাগিয়েছি। আসলে আমার কুচির কাপড়টাও কম ছিল, তো ওপর থেকে যদি দিয়ে আসতাম তাহলে কিন্তু পুরোটা ফিল আপ করতে পারতাম না। সেই জন্য আমি নিচ থেকেই একটু নিচের থেকে কুচিটা ধরেছি। আর যেহেতু আমি অন্য মানে হাতাতে একটা ডিজাইন হবে, তো উপরের কুচিগুলো এমনিও দেখা যাবে না, সেই জন্য ওপরে কুচি দেওয়াটা খুব একটা ইম্পর্টেন্ট মনে করিনি। তো আমি এভাবে কিন্তু পরে পুরো কুচিটা আটকে নিয়েছি। দেখুন প্রথমে কিন্তু গলার শেপটা দিয়ে দিয়েছিলাম। গলার শেপ দিয়ে যতটুকু ভাজানো ছিল ততটুকু নর্মালি সেলাই করে ফেলেছি। এবার দ্বিতীয় অংশটুকু কিন্তু আমি আবারও ভাজিয়ে নিচ্ছিলাম। তো ভাজিয়ে দেখছিলাম যে ঠিক আছে কিনা। এভাবে যদি বারে দেখেন মানে ভাজানোটা ঠিক আছে কিনা, এভাবে দেখে যদি আপনি ভাজান আর দেখে যদি আস্তে ধীরে কাজটা করেন, তাহলে ইনশাল্লাহ আপনার কাজটা অনেক সুন্দর হবে। আমি কিন্তু ভিডিওটা একটু স্পিডের সাথে দেখিয়েছি যাতে টাইমটা একটু কম লাগে, যেহেতু লং ভিডিওতে মানে সবাই আগ্রহ রাখতে পারে না। তো আমি হচ্ছে এখানে কিন্তু আরও একটু টাইম বেশি লাগছে, কিন্তু মানে খুব বেশি টাইম না, আমার মাত্র 3 থেকে 4 মিনিট সময় মানে 4 মিনিট, 4 থেকে 4.5 মিনিট সময় লেগেছে এই কাজটা করতে। তো যাই হোক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন এত ইজিলি আমি এটা দেখানোর চেষ্টা করেছি। আপনারাও যদি ধৈর্যের সাথে এই কাজটা যদি আ করতে চেষ্টা করেন, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেম ওয়েতে করলে আপনারাও সুন্দর করে করতে পারবেন। তো পুরো গলাটাই কিন্তু আমি এভাবে আস্তে ভাজিয়ে সেলাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই সাইডে যতটা বেশি কুচি আসছে ততটাই দিয়ে দিয়েছি। আমার এটার সাথে কোনো যায় আসে না। কারণ আমি পুরোটা 2 সাইডে একই সমান দেখা যাবে। যে আরও একটা ডিজাইন যেহেতু এখানে এড করব। তো আমি আপনাদেরকে শুধু গলাটা দেখাতে চেয়েছিলাম, সেজন্য গলাটা দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন আরও ভিডিও পেতে। তো দেখুন আমি কিন্তু এই মেক্সিটাতে এই গলার ডিজাইনটা ইউজ করেছিলাম। তো আমি পুরো মেক্সিটা আপনাদেরকে খুলে দেখাবো না, জাস্ট গলার ডিজাইনটা দেখিয়ে দিলাম। সাইড দিয়ে হাতার ডিজাইনটা কিন্তু অন্যরকম ছিল, সেজন্য রেখেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।